কোন সন্তান যদি এই দোয়া পড়ে আল্লাহ পাক তার মার হায়াতের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করে দিবেন। আপনার মা পৃথিবীতে আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক আপনার আম্মার হায়াতে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। আপনি কেন আপনার মার জন্য দোয়া করবেন না? যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, আহা, বাচ্চা যখন পেটে চলে আসে, হাদিসের ভাষায় মা যে কি পরিমাণ একটা কষ্টের ভিতরে থাকে, একটা মা কি পরিমাণ কষ্ট সহ্য করে। কিন্তু হাদিসের ভিতরে আরো আছে, বাচ্চা যখন প্রসব করে বাচ্চার সুন্দর চেহারা দেখে মা 10 মাস 10 দিনের কষ্ট সেকেন্ডের ভিতরে ভুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মা আপনাকে এত কষ্ট করে গর্ভে রেখেছে, আবার যখন আপনি প্রসব করেছেন, পৃথিবীতে আসছেন, তারপর মা কষ্ট ত্যাগ করেছেন, প্রচণ্ড শীতের সময় আপনি প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা প্রস্রাবের মাঝে ঘুমিয়েছে আর আপনাকে শুকনো জায়গার মাঝে রেখে দিয়েছেন। এই আদরটা নিঃস্বার্থভাবে একমাত্র আদর করেন আপনার নিজের মা। যেই মা আমার জন্য এত স্যাক্রিফাইস করতে পারে, যেই মা আমার জন্য কোনো বেনিফিট ছাড়া, কোনো প্রতিদান ছাড়া আমার জন্য এত কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে কি আমি 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটা কি আমি আমার মার জন্য করতে পারি না? এই আল্লাহ তাআলার বাংলা, যদি আপনি আপনার মাকে মহাব্বত করেন, আপনি আপনার বাবাকে মহাব্বত করেন, এই আমার বলল 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বন্ধু, আপনি আপনার মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন মার হায়াতে বরকত দান করেন, এই জন্য দোয়াটা করবেন। আল্লাহুম্মা রযুক উম্মি বারাকাতান ফি উমুরিহা, আল্লাহুম্মা রযুক উম্মি বারাকাতান ফি উমুরিহা। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার মার হায়াতে বারাকা দান করেন, আপনি আমার মার হায়াতে বৃদ্ধি করেন, অনেক লম্বা করে দেন, আমার মার হায়াতের ভিতরে বরকত দান করেন। সন্তান যখন মার জন্য দোয়া করেন, আসমানের মালিক আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, এ ফেরেশতাদের দল, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, সন্তানের জন্য মা দোয়া করতেছেন। মা সন্তান বুড়া হয়ে গেছে, তারপরে মার জন্য দোয়া করতেছেন, আল্লাহ মার হায়াতে বরকত দান করো। মা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়, সন্তান যখন মার জন্য দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। এই জন্যে আপনি আপনার মার জন্য দোয়া করবেন, বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করবেন। আল্লাহ পাক দুজনের হায়াতের ভিতরে আমার আল্লাহ